আসসালামু আলাইকুম ইব্রান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। জীবনে অনেক ভিডিও বানাইলাম, প্রায় একটা বছর ধরে ভিডিও করি। আজকে আমার জীবনে এমন একটা ভিডিও যা আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। সকাল সকাল সবটি বন্ধু এক জায়গায়, কি দেখে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিচ্ছু নেই। আল্লাহ তাআলা যা চায় তাই হবে। পরিবারের দায়িত্ব যখন কাঁধে আসে, তখন সব ভালোবাসাই হেরে যায় মা বাবার ভালোবাসার কাছে। কারণ মা বাবাটাই সব থেকে বড়, আর মা বাবার জন্যই সব ছেলে ঘর ছাড়ে ওই দূরপ্রবাসে চলে যায়। আমার বন্ধু ঠিক এমনটিই করতেছে। আমার বন্ধু তো আজকে চলে যাবে বিদেশ, সৌদি আরবে। আমরা সবটি বন্ধু এক জায়গায়। আমার বন্ধুর মুখের দিকে তাকিয়ে ভাবি, আহা, কতই না দুষ্টামি করতাম, কত জাইরামি করতাম। রাত হইলেই চায়ের স্টলে আড্ডা দিতাম, দিন শেষে একসাথে আবার ঘরে ফিরতাম। হয়তো রাতে একসাথে থাকতাম না, কিন্তু সকাল হলেই সবটি বন্ধু এক জায়গায় হইতাম, একসাথে মজা করতাম, একসাথে বের হতাম, আর অনেক জায়গায় ঘুরতে গেতাম। আসলে বন্ধুত্ব এমন একটা জিনিস, রাতে আড্ডা না দিলে রাতে ঘুম আসতো না। তো আমার বন্ধু চলে যাচ্ছে বিদেশ, সবাই দোয়া করবেন। আর আমরা কিন্তু বন্ধুকে এগিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্টে যাচ্ছি। আমার সাথে আছে সাকিব, এমনকি মনিরের ছোট বোনের জামাই। তো দেরি না করে এই গাড়িতে উঠে বললাম, বন্ধুকে নিয়ে যাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যে জায়গায় মানুষ গেলে মানুষের চোখের পানি ধরে রাখতে পারে না, মানুষের চোখের পানি এমনি এমনি চলে আসে। এমন একটা জায়গা, হাজারো ছেলে প্রবাসে চলে যায় মা বাবাকে কাঁদিয়ে। এমনকি মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য তাদের প্রতিষ্ঠিত হওয়া লাগবে, টাকা লাগবে দুনিয়াতে। এই দুনিয়াতে টাকা ছাড়া কারো মূল্য নেই। নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায় সব প্রবাসী দেশ ছাড়ে, এই সোনার বাংলাদেশ ছাড়ে। কত মায়া, কত স্মৃতি, সবকিছুই ত্যাগ করে। ওই জায়গায় বসে বসে কান্না করলেও এই জায়গায় দেখে না কেউ। ওই জায়গায় অসুস্থ হয়ে থাকলেও এই জায়গায় কেউ দেখে না। তো মাথায় পানি দেওয়ার মতো কেউ থাকে না। আমার ভাইয়া 4 বছর বিদেশ ছিল, অনেকটাই কষ্ট করছে। ভাইয়ার কথাগুলো যখন শুনছি তখন হৃদয়টা কেঁপে উঠছে, কিন্তু কিছু করতে পারি নাই। ওই যে আমরা তো এখানে যাইতে পারবো না, আর তাকে দেখতে পারবো না, জ্বর আসলে মাথায় পানি দিতে পারবো না। এটা কিন্তু শুধু আমার ভাইয়ের সাথে না, প্রত্যেকটা প্রবাসীদের সাথে এমনটা হয়। তারা অসুস্থ হলে তাদের দেখার মতো কেউ থাকে না। থাকে না মা বাবা, থাকে না ভাই বোন, থাকে না আত্মীয় স্বজন। তারা নিজেকে নিজেই যত্ন করে। ব্যাস, এভাবেই কেটে যায় হাজারো ছেলের প্রবাস জীবন। বন্ধু, তোরে অনেক মিস করবো রে। বিদেশ যাস তুই, আর আমার জীবনের গল্প ফাঁকা পড়ে যায়। প্রতিদিনের আড্ডা, বিকালের হাঁটাহাঁটি, আর ছোট ছোট ঝগড়াগুলো অনেক মিস করবো, অনেক। বন্ধু, আল্লাহ জানি তোর পথটাকে অনেক সহজ করে তোলে, আর তুই প্রতিষ্ঠিত হয়ে ফিরবি ইনশাল্লাহ। আমি তোর জন্য সবসময় দোয়া করি, তুই ভালো কিছু করবি। তোর প্রতি আমার একটা বিশ্বাস, ভালোবাসা আছে। সেই ছোট্ট কালের বন্ধু তুই আমার। তোর বিপদ আপদে সবসময় আমি তোর পাশে পাইছি। আমি তোর পাশে থাকার চেষ্টা করছি। অনেকটাই কষ্ট লাগে তোর জন্য, তুই আমার রেখা চলে গেলি। আসলে 2 দিনকার দুনিয়া, পরিবারের হাল ধরতে হবে। সব থেকে বড় কথা হইলো ফ্যামিলি। আগে মা বাবার মুখে হাসি, তারপরে নিজের মুখে হাসি। বিদেশ চলে গেছস, এখন নিজেকে সামলায় রাখতে হইব, ধরে রাখতে হইব। প্রতিষ্ঠিত হওয়া লাগবো। পুরুষ মানুষ, টাকা লাগবো। টাকা ছাড়া এই দুনিয়াতে কেউ মূল্য দেয় না বন্ধু। তুই হয়তো এখন বুঝস, অনেক বড় হইছস, আমার থেকে তোর বুদ্ধি বেশি। আমার জীবনে যত আইডিয়া, যত আমার এই ভিডিওর ফাংশনে যত কিছু, সবকিছু তোর কাছ থেকে নেওয়া। তোর অবদান আমি কখনোই ভুলবো না। অনেক ভালোবাসি তোরে বন্ধু, অনেক ভালোবাসি। আপনারা অনেকেই বলতে পারেন, এই জায়গার ভিডিও এত বারবার দিচ্ছেন কেন ইয়ামিন ভাইয়া? আসলে কি বলবো, দুঃখের কথা। এখানে আমাদের বন্ধুত্ব মনে করেন যে অর্ধার্ধি হইলাম। মানে আমার বন্ধু ওই পাশে আর আমরা এই পাশে, মানে এখান থেকে আমরা ভাগ হইলাম। আমার বন্ধু এখান থেকে চলে যাবে একদিকে, আর আমরা যাবো আরেক দিকে। তো আমরা বন্ধুরে রাইখা এখন কিন্তু আমরা বের হয়ে গেছি। তো আর কিছুক্ষণ পরে বন্ধু নিচে নামবে, আর আমরা একটু তাড়াতাড়ি নিচে নামলাম। আমরা লাগেজ গুলো নিয়ে নিচে নামলাম। এখানে এই যে বন্ধু আর অনেকে আছে, 10 জনের, প্রায় 10 জনের মতো কোম্পানি থেকে, মানে একটা জায়গায় সবটি মিলে একসাথে নিয়ে গেছে। তো একটা রাত আসছিলাম আমরা একটা হোটেলে। মানে এমন একটা কাহিনী হয়েছে, বন্ধু একদিকে আমরা একদিকে, মানে কোম্পানি তো
আলাদা আলাদা ভাবে আনছে, আর আমরা তো কোম্পানি গাড়িতে আসতে পারি নাই, আর বন্ধু হলো আলাদা ভাবে আসছে। কিন্তু আমরা ভাবছি যে বন্ধুরে এয়ারপোর্টের থেকে একদম বিদায় করে দিয়ে তারপরে আমরা বাড়িতে চলে যাব। তার জন্য আমি রাত্রে আসি নাই, মানে আমার অনেকটা খারাপ লাগলো যে বন্ধুরা রেখে আমি এভাবে যাবো না। পরে এখান থেকে আগে আমরা রুম ভাড়া নিলাম। তো 2-3টা রুম দেখার পরে পছন্দ হইলো না, পরে আর একটা রুমে গেলাম। ওইখানে পছন্দ হলো, ভাড়া মিটছে। হঠাৎ করে পিছনের দিকে তাকিয়ে দেখি যে আমার বন্ধু এই রুমে বা এই হোটেলেই তারা হইলো রুম ভাড়া করছে। তো আলহামদুলিল্লাহ অনেকটাই খুশি হয়েছি। মানে নসিবে থাকলে আপনি আপনি আসবে, কথায় আছে না, বন্ধুত্বের মিলন এভাবেই হবে। তো এখানে সারা রাত আসছিল আমার পাশে বন্ধু, আর এখন কিন্তু সকাল 4টা বাজে, আর বন্ধু কিন্তু এয়ারপোর্টের ভিতরে চলে গেছে। মানে বারবার পিছনের দিকে তাকায়, আমরা তার দিকে তাকিয়ে থাকি। আসলে একটা ভালোবাসা, বন্ধুত্ব জিনিস অনেকটাই মহব্বতের একটা জিনিস, এগুলো আসলে ভুলে থাকা যায় না। কিন্তু তারপরেও পরিবারের মুখের দিকে তাকিয়ে ফ্যামিলি আর নিজের ভবিষ্যৎ এগুলো করতে হবে আগে, তারপরে সেনা সবকিছু। আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন, মন থেকে আপনাদের কাছে দোয়া চাই, আমার বন্ধুর জন্য দোয়া করবেন। আর বন্ধু, তোর একটা কথা কই শোন, তোর নিয়ে কিন্তু আমার একটা বিশাল বড় স্বপ্ন। তুই দূর দেশে গেছস, তাই কি হয়েছে বেড়া, আমরা তোর সবসময় পাশে আছি, কিন্তু তুই প্রতিষ্ঠিত হয়ে তারপরে ফিরবি। তোর জন্য দোয়া রইলো, আমি তো সবসময় তোর জন্য দোয়া করি। আর কখনোই মন খারাপ করবি না, কারণ তোর পাশে সবাই আছি, আমরা সবসময় তোর পাশে আছি। সবসময় হাসি খুশি থাকবি, আমাদের সাথে কথা বলবি, যখন সময় পাবি তখন বলবি, আমরা তো কখনো তোরে চাপ দিব না। তোর সবসময় ভালো থাকবি, দোয়া করি, নিজের খেয়াল রাখিস। তো আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। আমার বন্ধু অনেকটাই কষ্ট করছে ছোটকাল থেকেই। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।